আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে আমি মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও তেমন একটা বানাই না, আর ভয়েস তো টোটালি দেই না। তো আজকে একটা ওপ্পো A3s একটা ডেড ফোন নিয়ে হাজির হয়েছি। কাস্টমারের মন্তব্য হইলো আপনার ফোনটা ও বন্ধ হয়ে গেছে আর কি। বন্ধ হয়ে যাওয়ার পর একটা টেকনিশিয়ানের কাছে নিয়ে যায়। ওই টেকনিশিয়ান বলে যে পাওয়ার আইসি সমস্যা। উনি পাওয়ার আইসি চেঞ্জ করে, হ্যাঁ চেঞ্জ করে অনেক কাজ করে, কিন্তু সেটা রান করতে পারে না। তো আমার কাছে নিয়ে আসে ভাই ওপো A3s সেটটা। আমি প্রথমে দেখি, হ্যাঁ ভালোভাবে দেখি যে আসলে সমস্যাটা কোত্থেকে। কাস্টমারের কথার উপরে ডিপেন্ড করে তো আর কাম করা যায় না। পরে অনেক মাপজোপ দিলাম, দিয়ে দেখি আপনি দেখেন, আপনারাও দেখেন চার্জিং এম্পিয়ার নেয় হলো আপনার 0.3। হ্যাঁ একটু দেখাচ্ছি, দেখেন দিলাম, চার্জে দিলাম সেটটা। এই যে দেখেন, এই যে 0.3 গেছে। এগুলো আরেকটা সেটের আর কি, এটা ইয়ে করে রাখলাম 0.3 ডাবল। হ্যাঁ তারপরে আপনার যদি ডিসি সেকশন দিয়ে দেখি যে রিডিং কত নেই, এক্ষেত্রে আসলে একটু অন্যরকম বুঝবেন যে কী সমস্যাটা আপনাদেরকে দেখায়। হ্যাঁ ধরেন আপনার লাগাইলাম, গ্রাউন্ড দিলাম, পজিটিভটা আপনার দিলাম, হ্যাঁ দেওয়ার পরে দেন পাওয়ার সাপ্লাই, এভাবে 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 কন্ট্রোল করে, হ্যাঁ লাল বাতি। তো আর রিডিং তো নেই না, হ্যাঁ রিডিং একেবারে 0। তো এই অবস্থায় আমি মোটামুটি 20 মিনিটের মতো একটু মাথা কামাইছি আর কি, দেখছি। তারপরে একটা লাইন শর্ট পাইছি, যেটা হলো আপনাদের দেখায় স্পিকারের লাইন। হ্যাঁ স্পিকারের লাইনটা দেন, স্পিকার আউটপুট দেখেন লেখা কর্নিওতে, দেখেন স্পিকার আউট। হ্যাঁ স্পিকার আউটপুটের লাইনটা দেন, এখান থেকে এখানে গেছে। এখান থেকে ধরেন একটা কয়েল দিয়া, এই যে দুইটা ক্যাপাসিটর গেছে। পরবর্তীতে এই ক্যাপাসিটার আমি প্রথম খারাপ পাইছি। হ্যাঁ খারাপ পাওয়ার পরে আমি ক্যাপাসিটারটা আসলে শর্ট কিনা বা আইসিটা সমস্যা হয়েছে কিনা এটা হতে পারে। পরবর্তীতে আইসিটা তোলার পরে দিই, তারপরে শর্ট, তারপর ক্যাপাসিটারটা টার্গেট করি। হ্যাঁ তারপরে ক্যাপাসিটারটা ওপেন করি, শর্টটা ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার হয়ে যাওয়ার পরে গেলে আমার সেটটা রান হয়ে যায়। হ্যাঁ আর কোনো কিছুই করা লাগে নাই। আর পাওয়ার আইসিটা আবার আমি একটু রিভলভ করে দিয়েছিলাম আর কি, দেখায় আপনাদেরকে। দেখেন এই যে ক্যাপাসিটারের লাইনটা আমি শর্ট করে আপনাদেরকে আবার রিডিং দেখাচ্ছিলাম আর কি। হ্যাঁ লাইনটা আমি সারি দেখেন, সেট রান হয়ে যায়। সারলাম, হ্যাঁ লাইনটা ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ লাইনটা ক্লিয়ার করে দিলাম, দেখেন আবার সেট চালু হয়ে যায়। আসলে কিছু কিছু ফোন সমস্যা যতক্ষণ পর্যন্ত আইডেন্টিফাই না করা যায় ততক্ষণ পর্যন্ত আসলে মুখস্থ কিছু কিছু কাজ করা ঠিক না। অনেক সময় হয়ে যায় ভাই, কিন্তু হওয়ার থেকে বেশি ক্ষতি হয়ে যায় ফোনের। হ্যাঁ আর আমার বেলা আসলে আমি চেষ্টা করি যে আসলে রোগ ধরার পরে কাজ করার জন্য। অনেক ফোন আছে আমি ফালাই রাখছি, এখন কাজ করি না, অনেক দিন ধরে রাখছি, কারণ এইগুলো আসলে আমি সমস্যা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারতেছি না, ওই জন্য এটি করি নাই। তো আবার যে সময় ফ্রিও এই সময় আবার এগুলো নিয়ে মাথা কামায়, যেটা সমস্যা ধরতে পারি এটা আবার সমাধান করে দিই। কিন্তু আসলে আনুমানিক কোনো কিছু কাজ আমি করি না। যদি হয় কাস্টমারের যতটুকু পারি হেল্প করি, না পারলে আসলে কারো ক্ষতি করার চেষ্টা করি। দেন চার্জে ঢুকাইলাম, দেখেন ফোন। হ্যাঁ আর কোনো কিছুই কিন্তু করা লাগছে না। আসলে পাওয়ার আইসি একটা না 10টা লাগালে তো আর লাভ হবে না, যেখানে সমস্যা এখানে ওষুধ দিতে হবে। এই যে দেখেন ফোন চালু হয়েছে, হ্যাঁ ফোন রান হয়ে গেছে। যদি ভিডিওটা দেখে কোনো টেকনিশিয়ান বা এর উপকার হয় আর কি, এই জন্য দেওয়া। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবার আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।